এই দৃশ্য দেখছো তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ময়দানে। তো তো আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে 22শে জানুয়ারি আমাদের ইংলিশ অনার্সের 5th সেমিস্টারের এক্সাম শেষ করার পরে। বান্ধবীরা বলা ভুল হবে, একটাই বান্ধবী ছিল অনুলেখা, আর এমন আমরা বেশ কয়েকজন ফ্ল্যাটমেটের বন্ধু সনদ মিলে। এবং সনতের খুব তাড়া হচ্ছিল, ও টিউশন পড়ায়, তার যেতে লেট হবে বলে, এবং তার টিউশনটা সে ডিলে করে দেয়। পাড়ারই পরিচিত ভাইদের পড়ায় গিয়ে বলছিল। যাই হোক, ভিক্টোরিয়া মেমোরিয়াল আমি এসেছিলাম 2016 সালে, যেটা বাইরে থেকে ফিরে যেতে হয়েছিল। আমার দিদার হার্টের অপারেশন চলছিল, কিছু সার্জারি, তো সেই জন্য মাঝখানে টাইম পেয়ে হালকা ঘুরতে চলে এসেছিলাম। এত বছর পর ফিরে এসেছি, আবার ফিরে ঘুরতে এসেছি। ভিতরটা ঘুরেছি, মোটামুটি ভালোই লাগলো, বেশ একবারের মতন চেক করা হয়ে গেলো। কলকাতায় এত বছর থাকার পর ফাইনালি কিছু কিছু জিনিস দেখা হচ্ছে। আর তো কয়েক মাসই থাকবো মোটে, তাই যতটা পারবি ততটা ঘুরে নেওয়ার চেষ্টা করছি আমি। এবং ঋত্বিক এর মাঝখানে গোপ্রো একটা ক্যামেরা কিনেছে, তার কিছু ক্লিপিংস এসে দেখতে হবে, ফাস্ট ফরওয়ার্ড করা আছে। আই মিন টাইম ল্যাপস এরকম হয় আর কি। আর আমি ফার্স্ট টাইম লাইফে চিকেন বিরিয়ানি ছেড়ে করে মাটন বিরিয়ানি ট্রাই করলাম, যদিও আমার মনে পড়ছে মাটন বিরিয়ানি এবারই ফার্স্ট খেলাম এখানে এসে করে। এখানে এসে না, পরীক্ষা হল থেকে বেরিয়ে যাওয়ার পরেই খেয়েছিলাম, তারপরে এখানে এসেছি অ্যাকচুয়ালি। এই যে তার ক্লিপিংস দেখতেই পারছো। ভিক্টোরিয়া মেমোরিয়াল তোমরা যদি ঘুরে থেকেছো, তোমাদের কীরকম লেগেছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর এই তার কিছু ক্লিপস, এবং আমার তো মোটামুটি ভালোই লাগলো ঘুরে। এবং এই কিছু ছোট ছোট স্মৃতি জমা করছি কলকাতার জন্য। এই স্মৃতির জন্য তো বেঁচে থাকা, যেখানে স্মৃতি নেই সেখানে জীবন আর কি কাজের। তো এই সামনে থেকে দেখাচ্ছে একটু হলে কিছুটা এরকম। এবং তোমাদের কত স্মৃতি জড়িত আছে বিভিন্ন জায়গায় এরকম ঘুরতে যাওয়া, সেগুলো অবশ্যই শেয়ার করতে পারো কমেন্ট বক্সে। এবং আমার সাথে অনেক মিনি ব্লগ তৈরি করা উচিত ছিল কলকাতা থেকে, আরও মেমোরি যাতে স্টোর করার জন্য, বর্ষাটা ঠিক করা হলো না। যতটুকু পারছি এখন তাই